সে কি জানিত না এমনই দুঃসময় লাভ মেরে ধরে মোরগের লাল জুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর। সে কি জানিত না আমি তার যত জানি আনব সমুদ্র। এই কবিতা আমাদের দিন যাপনের কবিতা। এই কবিতা কেন কবি লিখলেন তা আমরা কেউই জানি না, কিন্তু কেন লিখলেন তার একটা অনুমান করতে পারি। এই কবিতা কবি কোনো একজনকে চাইছেন, কোনো একজনের কাছে নিজের আরতি নিবেদন করছেন, কিন্তু তিনি গ্রহণ করছেন না। বারবার কবি ফিরে আসছেন। আমাদের বাস্তবতার জীবনে এমনই হয়। আমরা যে আরতি জানাই, যে অনুরোধ, যে অনুনয় জানাই, তা কোনোটাই হয়তো গ্রাহ্য হয় না। তাই যে মোরগ সকলের আগে ঘুম থেকে ওঠে বা মানুষের ঘুমের নিদ্রার জাগরণ ঘটায়, সেই মোরগের ঝুঁটি তারা ধ্বংস করতে চাইছে। সেই মোরগের শৌর্য, আসলে মোরগের ঝুঁটি সে তো মোরগের শৌর্য বীর্য, সেই ক্ষমতাকে নষ্ট করে দিতে চাইছে, তার ডাককে উপেক্ষা করছে। ঠিক যেমন কবির প্রেয়সী বা কবির প্রেমিকা কবিকে উপেক্ষা করছে এই মোরগের ডাকের মতো। আসলে হৃদয় সে তো আর রাজধানীর মতো আলো ঝলমল করে না। রাজধানীর মতো অহরহ গাড়ি, বড় বড় বিল্ডিং এবং ক্ষমতার উৎস, আর্থিক ক্ষমতার উৎস হয় না। হৃদয় সে তো লুকোনো জীবন্ত আত্মা। সে তো আর রাজধানীর মতো আলো ঝলমলে হয়ে প্রকাশ পায় না। তাই হৃদয়ের কথা কে বা শুনতে চায়, কে বা বলে। সেই রাজধানীর মতো আলো ঝলমলে হওয়ার না হওয়ায় কবি যেন সেই রাজধানীর পাশ দিয়ে, ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে চলেছেন আর নিজের কথা বলতে চেয়েছেন। কবি যেভাবে তার প্রেমিকাকে চিনেছে, বুঝেছে, আর হয়তো কেউ বুঝবে না, শুনবে না। আসলে এই কবিতা আলোচনা ব্যাখ্যা করতে আমি বসিনি। এই দুটো লাইন হঠাৎই মনে হলো, এই দুটো স্তবক হঠাৎই বলতে ভালো লাগলো। এই কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়তেও খুব ভালো লাগে, উচ্চারণ করতে খুব ভালো লাগে। সেই লোভে এই কথাগুলো বলা, সেই লোভে এই কবিতার কথা বলা। সে কি জানিত না আমি তার যত জানি আনব সমুদ্র। কবি তার প্রেমিকাকে, প্রেয়সীকে বা বারবার ফিরে আসা সেই মানুষটিকে যেভাবে চিনেছেন,